রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে দলটির 4 সদস্য আহত হয়েছে। রাত 11:15টার দিকে দুষ্কৃতকারীরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে আখতার জখম না হলেও তার সঙ্গে থাকা 4 জন আহত হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। বাংলা মোটর থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের 24 ঘণ্টা সময় বেঁধে দেয়া হয় সমাবেশ থেকে। এ সময় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, হামলা করে সংস্কার দাবি রাখা যাবে না। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করে বলেন, একটি পক্ষ ঢাকা দখল নিতে চাচ্ছে। গ্রেনেড বা ককটেল মেরে এনসিপির কাছ থেকে ঢাকার দখল নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে রমনা থানায় মামলা করে এনসিপির আহত সদস্যরা। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড টিকটক করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। দিনের ভোট রাতে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে KM নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জানান, 2018 সালে সব দলের রাজনৈতিক দলের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও নিশিরাতের ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেন নুরুল হুদা। তবে সে সময় এমন অভিযোগ পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। রিপোর্ট করছেন আদিন সজীব। 2018 সালের নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হলেও সুষ্ঠু ভোটের কথা বলে ব্যাপক সমালোচিত হন তখনকার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিএনপির করা মামলায় আটকের পর সোমবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা SI শামসুজ্জোহা। শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন উভয় পক্ষই। রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকী বলেন, 2018 সালে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছেন KM নুরুল হুদা। অনেক রাজনৈতিক দল সবার সঙ্গে বৈঠক করে দেশের মানুষকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি 30/12/18 তারিখে জনগণ দেখলো যে সে এই নুরুল হুদা, সে এবং তার অন্যান্য কমিশনার বৃন্দ সারা বাংলাদেশের সকল ডিসি এবং ইউনোর মাধ্যমে সেই দিনের ভোট রাতে ব্যালট বক্সে তারা এগুলা ভরে দিয়ে সকালবেলা তারা ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বিজয়ী হয়ে গেছে। তবে আসামি পক্ষের আইনজীবী এসব অভিযোগ অস্বীকার করেন এবং সাবেক সিসির হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ সহ তার অসুস্থতার কথা তুলে ধরে জামিন আবেদন করেন। আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি। স্কাউটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনায় এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ স্কাউটের কাপ, কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নিজেকে আবিষ্কারের পাশাপাশি বিশ্বকে আবিষ্কার করার এখনই উপযুক্ত সময়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটসের কাপ, কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহসিকতার জন্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ 8 জন শহীদ স্কাউটস সদস্যকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়াও সারা দেশের শ্রেষ্ঠ স্কাউটসদের দেওয়া হয় শাপলা কাপ অ্যাওয়ার্ড। উদ্বোধনী বক্তব্যে স্কাউটসের সাথে নিজের সম্পৃক্ততার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্কুল জীবনে বিশ্ব জাম্বরিতে যোগ দিতে ইউরোপ, আমেরিকা, কানাডা ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। সে কি
মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে, এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। স্কাউটদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন, এখন সময় নিজেকে মেলে ধরার, অভিজ্ঞতার নতুন নতুন দরজা আবিষ্কার করার। এটা মস্ত বড় সুযোগ, এই বয়সে এরকম সুযোগ পাওয়ার, দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কাউটিং এর মাধ্যমে সময়কে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, সেই বয়সের এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো, এখন আমিও থাকতে পারলে ভালো হতো। স্কাউটিং এর শৃঙ্খলা ও কাজের মাধ্যমে পুরো জাতি লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।